চুপ থাকতে হয় সব জায়গায়। কোথায় চুপ থাকতে হবে এবং কেন চুপ থাকতে হবে তার কিছু মূল উদ্দেশ্য। 1 নাম্বার, যখন কেউ তার সমস্যার কথা বলে, যেমন যখন কেউ তার সমস্যার কথা আমাদের বলে কিংবা তার ভেতরে চলতে থাকা ইমোশনালগুলো শেয়ার করে, সেই সময় অতি কথা না বলে ঠিক তার কথা ভুল বা ঠিক বিচার না করে সেই কথাগুলো মনোযোগ দিয়ে শোনা, কারণ এই মুহূর্তে চুপ থাকার সামনের জনের খুব উপকারী এটা। 2 নাম্বার, অর্থহীন বিতর্কিত আলোচনা, যেমন যে কোনো বিতর্কিত আলোচনার থেকে সমস্যার সৃষ্টি হয়। একমাত্র বিতর্কিত প্রয়োজনীয়তা বা কোনো বিতর্কের সমাধান দায়িত্বপ্রাপ্ত না হয়ে বিতর্কে যাওয়ার বুদ্ধিমান কাজ নয়, সেক্ষেত্রে চুপ থাকা সর। 3 নাম্বার, সম্পর্ক উন্নতি করতে, যেমন ভালোবাসার মানুষ তার প্রয়োজনকে কিছু বলতে চায়, সেক্ষেত্রে একসঙ্গে কথা বলে চুপ করে শুনলে সম্পর্কটি উন্নতি ঘটে, কেননা খোলাখুলি আলোচনা করতে গিয়ে ব্যহিত কোনো কথাকে ধরে নতুন বিতর্কের সৃষ্টি হয়। তাই সম্পর্কের মধ্যে আলোচনা চলাকালীন বিতর্কের সম্ভাবনা ঘটলে তর্ক করার চেয়ে চুপ থাকা প্রয়োজন। আগে তার কথাগুলো পুরো মন দিয়ে শোনা এবং তারপরে বলবার হলে সেটা বুঝিয়ে বলা উচিত। প্রাপ্ত সিনেমার একটি গান লাইন মনে পড়ে যায়, কথার ওপর কেবল কথা সিলিং ছুঁতে চাই। সেই ক্ষেত্রে একজন চুপ থাকলে সম্পর্কটি ঘাড় হয়। 4 নাম্বার, অপরিচিত স্থানে, যেমন বিভিন্ন প্রয়োজনে আমরা অফিস, দোকান বা বাজার ইত্যাদি ক্ষেত্রে নানা মানুষের সম্পর্কে আসি। সেক্ষেত্রে অপ্রয়োজনীয় কথা বলে সমস্যার সৃষ্টি না করে এরকম মানুষের দেখা পাওয়া যায় হামেশাই। এরকম অভিজ্ঞতা আমাদের সকলের আছে। এই সমস্ত ক্ষেত্রে যেমন নষ্ট হয়, তেমনি অনাহিত ঝামেলা ঘাটে চাপার সম্ভাবনা খুবই থাকে। তাই বুদ্ধিমান মানুষে অপ্রয়োজনীয় কথা না বলে চুপ থাকেন। 5 নম্বর, অপ্রশিক্ষিত ক্ষেত্রে, যেমন বিভিন্ন অনুষ্ঠান বা আড্ডায় নানা প্রসঙ্গিত বা অপ্রাসঙ্গিক বিষয় গড়ে ওঠে। বুদ্ধিমান মানুষ প্রশংসিত বিষয়ের অভিজ্ঞতা শেয়ার করলেও অপ্রাসঙ্গিক বিষয়গুলি মুচকি হেসে এড়িয়ে যায়। এতে মেধা পরিশ্রম যেমন বাজে, তেমনি উন্নত পার্সোনালিটি প্রকাশ পায়। 6 নম্বর, গভীর অধ্যায়ের সময় বলতে কোনো একটা বিষয় নিয়ে পড়ালেখা, ভাবা ও তথা সংগ্রহ বোঝায়। তাই অধ্যয়নের প্রক্রিয়াটি মনে ভেতর স্থান খাওয়ার ভীষণ সর্বসময় চলতে থাকে। এরকম গভীর অধ্যায়ে চলাকালীন অন্য বিষয় আলোচনা অধ্যয়নের মনোযোগ বিহিত ঘটে। তাই বিজ্ঞানীরা লেখাপড়ার টাইমে চুপ থাকেন। 7 নম্বর, প্রতিবাদ করার ক্ষেত্রে, যেমন প্রতিবাদ করা ভালো, তবে পরিস্থিতি বিচার করে। যদি দেখেন কোনো স্থানে আপনাকে অপমানিত হতে হচ্ছে অথচ আপনার প্রতিবাদ করার মতো পরিস্থিতি নেই, তখন চুপ থাকা দরকার। মনে রাখবেন, বুদ্ধি পিছিয়ে আসে না, সেটা কৌশলেও বোঝানো যায়, পরিকল্পনাও হতে পারে। আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।